এখন আমরা যে প্রশ্নটি সলভ করব এটি হচ্ছে সিলেট বোর্ড 2024-এ আসা একটি প্রশ্ন। তো এখানে খেয়াল করো উদ্দীপকে কি বলছে। দেখো 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। তাহলে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়ির চালক ব্রেক চাপছে এবং ব্রেক চাপার কারণে গাড়িটি 4 সেকেন্ড পরেই থেমে গেল। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটা গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে চাপলো। তাহলে প্রথম চালক হয়তো একটু জোরে ব্রেক চাপছে, ব্রেক চাপার কারণে হয়তো 4 সেকেন্ডে থেমে গেছে। আর অপর আরেকজন চালক উনি ধীরে ধীরে ব্রেক চাপার কারণে গাড়িটি 8 সেকেন্ড সময় নিয়ে তারপরে থামছে। প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ডে সম দ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 444 মিটার। হ্যাঁ, একটি সেতু কত মিটার? 444 মিটার দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ডে কি করে সম দ্রুতিতে বা সমবেগে অতিক্রম করলে গাড়ির দৈর্ঘ্য কি করো নির্ণয় করো। তো খেয়াল করো, ধরো এইটা হচ্ছে একটা সেতু, এটা কি একটা সেতু। তাহলে এই যে এটা একটা সেতু, এই সেতুটা কত মিটার? 444 মিটার। কত মিটার? 444 মিটার। আর একটা এই যে এই একটা গাড়ি, ঠিক আছে, এই সেতুটিকে 30 সেকেন্ডে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ডে কি করে অতিক্রম করে। তাহলে গাড়ির দৈর্ঘ্য কত? ধরো এই হচ্ছে আমাদের সেতুর উপরে চলা যায় গাড়িটা, এটা হচ্ছে আমাদের গাড়ি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গাড়ির দৈর্ঘ্য, এই যে এইটুক বের করা, গাড়ির যে দৈর্ঘ্য এটা কত এটা বের করা, ঠিক আছে। আর এই সম্পূর্ণ সেতু এখান থেকে এই যে এই সম্পূর্ণ সেতু, ঠিক আছে, গাড়িটা দেখো সেতুর উপরে আছে। হ্যাঁ, এখান থেকে সেতু অতিক্রম করতে হলে সম্পূর্ণ সেতু গাড়ি যদি এইখানে থাকে তাহলে কি গাড়িটা সেতু অতিক্রম করলো, নাকি গাড়িটা যখন গাড়ির শেষ প্রান্ত যখন সেতুর এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে রাস্তা, এখন কিন্তু রাস্তা এটা, ঠিক আছে, এই পর্যন্ত সেতু মনে করো। তাহলে গাড়ির শেষ প্রান্ত যখন সেতুর শেষ প্রান্তে নামবে তখনই কিন্তু গাড়িটা সেতুটা অতিক্রম করবে। তো আমরা এখন এইখান থেকে গাড়িটা এখানে আসতে কত সেকেন্ড সময় লাগে? 30 সেকেন্ড সময় লাগে। তাহলে 30 সেকেন্ড সময়ে এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব, এটা এই এস বের করবো। এই সম্পূর্ণ এস থেকে সেতুর দৈর্ঘ্য এইটুক বাদ দিয়ে দিলে আমরা গাড়ির দৈর্ঘ্য এইটুক পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা লিখি যে ধরি গাড়ির দৈর্ঘ্য কত? ডি মিটার। কত মিটার? ডি মিটার। এবং সেতুর দৈর্ঘ্য, আচ্ছা সেতুর দৈর্ঘ্য কত? গাড়ির দৈর্ঘ্য আমরা বের করবো। সেতুর দৈর্ঘ্য ধরো, আচ্ছা ধরো গাড়ির দৈর্ঘ্য ধরো এক্স মিটার সাপোজ, ঠিক আছে, আর সেতুর দৈর্ঘ্য ধরো ডি মিটার। এবং 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা ধরো এস। 30 সেকেন্ডে গাড়িটা সম্পূর্ণ সেতু পার হয়। এই যে এটা যেটা গাড়ি হয়, এই যে গাড়িটা খেয়াল করো, গাড়িটা কিন্তু এই যে সেতুর উপরে এই যে উঠতেছে, ঠিক আছে, উঠতে উঠতে যখনই এই যে সেতুর উপরে পুরোপুরি উঠে গেল, এখন এইখান থেকে গাড়িটা এই যে এখানে আসলে কিন্তু সেতু অতিক্রম করা নাই। গাড়িটা যখন এখান থেকে তার পিছনের প্রান্ত যখন সেতু অতিক্রম করবে তখন কিন্তু গাড়িটা সেতু অতিক্রম করলো। তাহলে গাড়িটাকে এখান থেকে এই যে তার সেতু হলো এইটুক, গাড়িটাকে এই অবস্থা থাকতে হবে। তাহলে 30 সেকেন্ডে গাড়িটা সেতু অতিক্রম করে, তাহলে গাড়িটা সেতু অতিক্রম করলে এখান থেকে এই জায়গায় আসতে হবে। তো এই পর্যন্ত হইলো 30 সেকেন্ডের দূরত্ব। এই দূরত্বের কাছ থেকে সেতুর দৈর্ঘ্য বাদ দিলে এই যে এইটুকু হচ্ছে গাড়ির দৈর্ঘ্য, এটা বের হয়ে যাবে, তাই না। তো আমরা লিখবো 30 সেকেন্ডের দূরত্ব এটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। কেন এস ইকুয়াল টু ভিটি? কারণ গাড়িটা এখানে বলা আছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়ির চালক ব্রেক চাপায়। আচ্ছা এস ইকুয়াল টু ভিটি দিয়ে করবো। খেয়াল করি আমরা, এই প্রশ্ন খেয়াল করি নাই। 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। কয় সেকেন্ডে থেমে গেল? 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটা গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামলো। এটা ছিল উদ্দীপক। এখন প্রথম গাড়িটি এত মিটার দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ডে অতিক্রম করলে, 30 সেকেন্ডে সম দ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য। তো এইখানে দেখো গ নাম্বারের জন্য এটা বলা আছে। গ নাম্বার অঙ্ক করার জন্য একটা শর্ত দিছে যে যদি গাড়িটি এত মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সম দ্রুতিতে অতিক্রম করে তাহলে গাড়ির দৈর্ঘ্য কত।
তাহলে সমদ্রুতিতে গেলে এস ইকুয়াল টু ভিটি, তো এস ইকুয়াল টু ভিটি আর ভি লাগবে। তো গাড়ির যে সমবেগ বা সমদ্রুতি এটা কত, এই যে 54 কিলোমিটার পার আওয়ার গাড়ি চলতেছিল, এটাকে আমরা সমবেগ ধরবো। তো ভি সমবেগ ভি ইকুয়াল টু কত, 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 54 ইন্টু কত 1000 ভাগ কত 3600। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত হবে, তাহলে 15 হয়। তাহলে এখানে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, এখানে কত হবে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ব্যাগ লিখবা 15 আর টাইম লাগছে কত 30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 450 মিটার। তাহলে গাড়িটা 30 সেকেন্ডে মোট 450 মিটার দূরত্ব কি করে অতিক্রম করে। সুতরাং এখন লিখবো গাড়ির দৈর্ঘ্য, গাড়ির দৈর্ঘ্য, ঠিক আছে। আমরা গাড়ির দৈর্ঘ্যকে এক্স বলছিলাম এখানে, এক্স। তো গাড়ির দৈর্ঘ্য আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু মোট দূরত্ব এস থেকে সেতুর দৈর্ঘ্য বাদ। তাহলে গাড়িটা এইখান থেকে, এই যে গাড়িটা, ঠিক আছে, সেতুর এই যে এই প্রান্ত থেকে, যে এইখান থেকে 30 সেকেন্ডে পুরো সেতু অতিক্রম করলো। এই যে দেখো গাড়ির যখন শেষ প্রান্ত, সেতুর শেষ প্রান্ত থাকবে তখন গাড়িটা সেতু অতিক্রম করলো। তাহলে এইখান থেকে এই যে 30 সেকেন্ডে পর্যন্ত আসছে, ঠিক আছে। তো এই মোট দৈর্ঘ্য থেকে, এই দৈর্ঘ্য থেকে সেতুর দৈর্ঘ্য বাদ দিয়ে দিব। তাহলে এস থেকে মানে 450 থেকে সেতুর দৈর্ঘ্য কত 400, সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে ডি, এটা দেওয়া আছে 444 মিটার। তো এখান থেকে সেতুর দৈর্ঘ্য বাদ দিলে দেখো এই সম্পূর্ণর কাছ থেকে সেতু বাদ দাও, শুধু গাড়ি, এই যে গাড়িটুক থেকে যায়। তো আমরা লিখবো 450 মাইনাস 444, তাহলে 6 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের গাড়ির দৈর্ঘ্য। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর ঘ নাম্বার প্রশ্ন খেয়াল করো। আচ্ছা, তো ঘ নাম্বার প্রশ্ন বলছে যে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব কি করবে, অতিক্রম করবে। তো আমরা লিখবো যে প্রথম গাড়ির ক্ষেত্রে, কি কার ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে ব্রেক চাপার পর, ঠিক আছে, প্রথম গাড়ি এত বেগে চলতেছিল, ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেছে। তাহলে এস ইকুয়াল টু কত, ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এটা দিয়ে কেন করলাম, কারণ আদি বেগটা আমাদের জানা আছে, যেহেতু 54, এটাকে ভাঙাইলে কত হয়, এখানে আদি বেগ, হ্যাঁ আদি বেগটা কত ইউ, এটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে ভাঙাইলে কত হয় 15 মিটার পার সেকেন্ড, আমরা ছোট করতে পাইছিলাম না। আর শেষ বেগটা কত হবে, যেহেতু ব্রেক চাপার পরে থেমে গেছে, তাহলে শেষ বেগ কত হবে 0 মিটার পার সেকেন্ড, থেমে গেছিল। আর থামতে সময় লাগছে কত 4 সেকেন্ড, কয় সেকেন্ড লাগছিল 4 সেকেন্ড। আচ্ছা, যেহেতু এখানে খেয়াল করো ত্বরণটা আমাদের দেওয়া নেই, এই জন্য আমরা এটাতে করে ফেলতেছি। তাহলে ই হচ্ছে কত 15 আর ভি 0 নিচে টি, আর সময় এখানে 4 সেকেন্ড। তাহলে এখানে কত হয় 2 দিয়ে এটাকে কাটলে কত 2 30, তাহলে 30 মিটার। তাহলে প্রথম গাড়ি 30 মিটার অতিক্রম করার পর কিন্তু থামছে। এখন আমরা লিখবো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, কার ক্ষেত্রে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে S2 ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু কত টি। তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে যে আদি বেগ, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, আচ্ছা এখন আমরা এগুলো মিশাই দিই, খেয়াল করো, যেহেতু আমরা এখানে মানগুলো বসাই দিছি। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বেগ ছিল কত 18 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটি চলতেছিল। 18 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটি চলতেছিল, মানে কি গাড়িটি এত বেগে চলতেছে, মানে এটা হচ্ছে গাড়ির আদি বেগ। তাহলে আদি বেগ ইউ, এটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এখানে হবে 5 মিটার পার সেকেন্ড, এখানে কত হবে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে কত হয় 5 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি এখানে বসাই, এখানে 5, শেষ বেগ 0, নিচে 2, আর সময় হচ্ছে কত 8, 2 দিয়ে 8কে কাটলে কত হয় 4, 4 5 কত হয় 20, তাহলে 20 মিটার। তো আমরা এখানে যেহেতু S1 ইজ গ্রেটার দেন কত S2, দেখো এখানে খেয়াল করো, এখানে তোমরা আশা করি এটা বুঝতে পারছো যে এটা হচ্ছে আদি বেগ, আর শেষ বেগ কত, শেষ বেগ হবে 0। কেন, কারণ ব্রেক চাপার পর 8 সেকেন্ডে থামলো, দ্বিতীয় গাড়ি ধীরে ধীরে থামে গেছে, থামছে মানে শেষ বেগ 0, শেষ বেগ কত 0, 8 সেকেন্ডে থামছে মানে সময় হলো 8 সেকেন্ড। তো আমরা এখানে সবগুলো মান বসানোর পরে
দুইটা এটাকে ভাগ করলাম, তারপর গুণ করলে 20 মিটার আসে। এখন প্রশ্ন করছে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তো যেহেতু S1 এর মানটা বড়, সুতরাং প্রথম গাড়ি বেশি দূরত্ব কি করবে, অতিক্রম করবে। প্রথম গাড়ি কি করবে, বেশি দূরত্ব অতিক্রম করবে।